এখন আসেন কুরবানিতে। কুরবানি আমরা কুরবানি দেব কার নামে? আল্লাহর নামে। আমি বলতেছিলাম কুরবানি দেব আল্লাহর নামে, নাম নেব আল্লাহর, অন্য কারো নাম নেওয়া যাবে না। কুরবানি দেওয়ার সময় নামে 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 যারা কুরবানি করবেন তারা সবাই উপস্থিত, যত ভাগে থাকবেন ততজনে উপস্থিত থাকবেন। অনেকে আছে কনফিউশনে আছেন, চিন্তা ভাবনায় আছেন, ছেলে বিদেশ থেকে টেহা কামাই করছে, ছেলে বিদেশ থেকে টেহা কামাই করছে, কইরা সেরা টেহা পাঠাইছে, বাপের নামে কুরবানি দিচ্ছেন। অনেকে প্রশ্ন করে হুজুর ফুলায় বাপের থেকে কথা, কেউ কথা বলেন না, ফুলায় প্রশ্ন করে হুজুর বিদেশ থেকে ফোন দিছে, হুজুর একটু মাসালা বলে দেন, আমি তো টেহা পয়সা কামাই কইরা বাড়িতে পাঠাই লক্ষ লক্ষ টাকা, আমার বাবার নামে কুরবানি দেয়। আসেনি? আপনাদের সমাজেও এরকম প্রশ্নের মুখোমুখি আমি হয়েছি। হয়তো বা বাবারা জানেন না, কিন্তু সন্তানরা জানতে চাইছে। তো জানতে চাইলে এটার মাসালা হলো এই, যে টাকা কামাই করবে সে তার নামে কোরবানি দেবে। খেয়াল, যে টাকা কামাই করবে সে তার নামে কোরবানি দেবে। একজনের টাকা কামাই দিয়ে আরেকজনের নাম দিয়ে দিবে না। দিতে পারবে এক জিনিস, আর দেওয়া দিতে হবে আরেক জিনিস। আমি কথাটা বললাম না, জরুরত আর যাবে, এটা দুই রকম ব্যাপারটা। বাবার নামে দিলে কোরবানি হবে, মায়ের নামে দিলে কোরবানি হবে, মা মারা গেছে তার নামে দিলেও কোরবানি হবে, বাবা মারা গেছে তার নামে কোরবানি দিলেও কি হবে? হবে। কিন্তু যে কামাইছে তার নামে দেওয়াই কি উত্তম। যে কামাইছে তার নামে দেওয়া কি উত্তম। আপনারা কি উত্তম আমলটা করতে চাইবেন না? আল্লাহ পাক কি কামাই করতে, কি আমল করতে আমাদেরকে পাঠাইছে? উত্তম আমল করতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। প্রায় সময় শোনাই, হ্যাঁ, আল্লাহ বলছে উত্তম আমল করতে পারো, কে করো সেটা পরীক্ষা করার জন্য। তো তাহলে আমাদেরকে উত্তম আমল করতে পাঠাইছে, আমি উত্তম আমলটা আপনাদেরকে শিখাবো। যে কামাই করছে তার নামে দেবেন, এটা হলো উত্তম। তবে মা বাবার নামেও দেয়া যাবে। যদি এক ফ্যামিলিতে এই বিষয়গুলো নিয়ে দুই রকম মাসআলা আছে, মাসালা অনেক মাসালা নিয়ে একটু একতলাপ থাকে, মতানৈক্য থাকে। দুই রকম মাসালা আছে। একরকম মাসালা আছে, আপনারা কথা বললে আমার ডিস্টার্ব হয়। একরকম মাসআলা আছে এইরকম যে এক পক্ষ বলছে, এক মাসআলায় বলছে যে কুরবানি দেবে, হ্যাঁ, যদি ঘরের ফ্যামিলির মেইন হয় বাবা, তার নামে দিলে সমস্ত সওয়াব পেয়ে যাবে। একরকম মাসালা, খেয়াল করবেন, এটা কি একরকম মাসালা। আরেক রকম মাসালা হলো এই, ঘরের মধ্যে যদি 3 জন উপযুক্ত থাকে, 3 জনের নামে কোরবানি দিতে হবে। দুইটার সহিহ হাদিস আছে, এই দুইটারই কি সহিহ হাদিস আছে। বলে হুজুর তাইলে দুই রকম হইল কা? এটা যিনি হাদিস, যার থেকে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানেন, আমরা এটা জানি না। এটা কোনো আলেম এটার সমাধান আজ পর্যন্ত দেয় নাই, কমপ্লিট সমাধানটা আসে নাই, এটার মধ্যে একতলাফ রয়ে গেছে। অর্থাৎ আপনারা দুই রকমই আমল করতে পারবেন, দুই রকমই। বুঝেন নাই? বুঝি। একরকম মাসালা হলো এই, বাবার নামে কুরবানি দিলে সন্তানরা সহ পুরা ফ্যামিলি পাবে, সব পাবে। হ্যাঁ, আরেক রকম মাসআলা হলো এই, মানে সব পাবে বলতে তাদের দায়িত্ব আদায় হবে, যেহেতু যৌথ ফ্যামিলি। আবার আরেক রকম মাসআলা হলো এই, যৌথ ফ্যামিলিতেই যদি মনে করেন আপনার 2 ছেলে বিদেশ থেকে টাকা কামাই করে প্রতি মাসে 50,000 আসেনি, বাবারও টাকা পয়সা আছে, এখন বাবাও কোরবানি দেবে, 2 ছেলের নামেও কোরবানি দেবে। আরেক রকম মাসালাটা হলো এই, সদস্য 3 জন থাকলে ঘরের 3 জনের নামে, যদি বেগমের এরকম টাকা পয়সা থাকে বেগমের নামেও দিতে পারবে, বাড়িওয়ালির নামেও কোরবানি দিতে পারবে। বাড়িওয়ালির নামে কোরবানি দেওয়া আমাদের দেশে তেমন একটা নাই, আমরা অনেক রকমের ঠগাই বাড়িওয়ালিরা রে, ঠিক না বেটি? মাঝে মধ্যে এমন করবেন, যারা পয়সা আছে, যারা টাকা আছে, বলে আমি তো আমার নামে সারা জীবন কোরবানি দিছি, তুমি তো আমার ঘরওয়ালি ছিলা, আমার সঙ্গী ছিলা, আমার জীবন সঙ্গী আছিলা, হ্যাঁ, আমার পোশাক, তো তুমি এই বছর তোমার নামে দাও, তোমাকে কিছু টাকা হাদিয়া দিলাম। এরকম দিলে কি নাজায়েজ হবে না কষ্ট হবে? যদি টাকা পয়সা থাকে, আপনি 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা একটা কোরবানির অংশীদার হয়েছেন, অথবা 20,000 টাকায় হয়েছেন, 10,000 টাকা দিয়ে একটা ছাগল বকরি কোরবানি দেওয়া যায় কিনা? কথা কয় না। 10,000 টাকা দিয়ে ছাগল কিনা কোরবানি দেওয়া যায় কিনা? ছাগল কোরবানি দেওয়া উত্তম। আপনার বাড়িওয়ালিরে 10,000 টাকা এই বছর দান করেন, কইবেন বলে মসজিদের ইমাম সাহেব কইছে তোমারে মোহাব্বত করে 10,000 টাকা দান করতাম, নেও 10,000 টাকা দান করলাম, তুমি একটা বকরি কিনা কোরবানি দাও। জায়েজ এবং সবচেয়ে উত্তম, জায়েজ এবং সবচেয়ে কি উত্তম। আল্লাহ তাআলা অনেক খুশি হয় এই পরিবারের উপরে যদি এমন করে।
কি করে? বাড়িওয়ালি কি টাকা কামায়? গ্রাম অঞ্চলের মহিলারা হাতে কি আর এত টাকা থাকে? থাকে না। যদি থাকে, থাকার কথা ছিল, কারণ আপনার কাছে সে মোহরানা পায় না, থাকার কথা ছিল। কিন্তু যদি যেহেতু আমাদের দেশে এরকম নাই, থাকে না, অনেক মা বোনেরা টাকা পয়সা ছাড়া হারে জীবন কাটাই দিছে, এত টাকা পয়সার মালিক হয় নাই, ওই মা বোনদেরকে আপনারা আপনাদের সহধর্মিনী হিসাবে, স্ত্রী বেগম বাড়িওয়ালি হিসাবে 10,000 টাকা দান করেন। হুজুরে কইছে তোমারে 10,000 টাকা দান করলে এটা দিয়ে তুমি কোরবানি দিতে পারবা। অথবা সন্তান বিদেশ গেছে, গিয়া অনেক টাকা কামাইতেছে, এমনও মায়ের সন্তান আছে, আহারে মায় খাইয়া না খাইয়া না, মায় কত কষ্ট করে সন্তান ফলছে, এই ব্যাপারগুলো তো আপনারা জানেন। ওই সন্তানগুলো প্রতি মাসে লাখ টাকা কামায়, মায় মাসের পর মাস, বছরের পর বছর, 1 বছর হয়ে গেছে মায়ের হাতে 2,000 টাকা ওঠে না, আসেনি? এই সন্তানগুলো বিদেশ থেকে এই আমার কথাগুলো শুই না 15,000 টাকা 20,000 টাকা মারে ভাড়াইবেন, 1 বছর পরে নাও তোমারে মা 15,000 টাকা দিলাম, তোমার মা 20,000 টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তোমার নামে একটা কোরবানি দাও। দেওয়া যাবে না? কি বলেন? আপনাদের কষ্ট লাগতেছে বুঝে না? পাতা কন্যা যে মনে হয় খুব কষ্ট দিতেছি আপনার, এই কথাটি মনে হয় খুব কষ্ট হইতেছে, এই জন্য কথা কয় না। দেওয়া যাবে না? আপনাদের মায়ের নামে 10,000 টাকা দিয়ে একটা বকরি কোরবানি দেওয়া যায় না? দিলে বকরি কোরবানি দেওয়া উত্তম। আপনি একটা পশুর মধ্যে, অনেক উলামায়ে কেরামের মধ্যে মত দিছে যে একটা পশুর মধ্যে 7টা নাম দিবেন আর একটার মধ্যে এক নামে দিবেন, উত্তম এইটা। কোনটা? বকরিটা, জি। তাহলে এটা সহজে করেন এবং সবচেয়ে উত্তম হন। আপনাদেরকে গরু কোরবানি দিতে না করছি না, পরে আবার ফেসফস লাগাইন না, হুজুরে না করছে গরু কোরবানিতেও। আমি কইছি এটাও করেন, এটা উত্তম, ঠিক আছে? এটাও করেন। বাড়িওয়ালিদেরকে গিয়ে গিয়ে কি করবেন? 10,000 15,000 টাকা দান করে ফেলবেন আজকেই, সময় তো নাই, তাড়াতাড়ি করবেন। দান করলাম, তুমি বলো কোন ছাগল, কিরকম একটা ছাগল আনতাম, একটা বকরি আনতাম, একটা বকরি 10,000 টাকা দিয়ে কিনা যায়, 9,000 টাকা 8,000 টাকাও কিনা যায়, কুরবানির উপযুক্ত, মোটামুটি উপযুক্ত, ঠিক আছে? 6 মাস বয়সী, 1 বছর বয়সী, 6 মাস বয়সী হইলে 3 মাসেরও যদি এরকম উপযুক্ত স্বয়ংসম্পূর্ণ হয়, দেওয়া যাবে, যদি দেখতে ওই রকম হয়। হ্যাঁ, তো আপনি দেন, দিয়ে তারে যে দেওয়ান, জীবনে একটা স্বভাব করান যে হুজুরে নতুন ওয়াজ করছে, আজকে নতুন ওয়াজ একটা নতুন ভাবে আমল করি। দেখেন, বাড়িওয়ালিও খুশি, খুশি আল্লাহ, খুশি কে? তার নামে সারা জীবন আমরা আছি অনেকে নিজেদের বাড়িওয়ালির নামে একটা কোরবানি দেই নাই, আসেনি? কোরবানি তার নামেও দেওয়া জায়েজ ছিল, তার নামেও জায়েজ ছিল, বাড়িওয়ালির নামেও জায়েজ ছিল, মা বোনদের নামেও কোরবানি জায়েজ ছিল। যদি উপযুক্ত হয় তাদের কোরবানি করা ওয়াজিব ছিল, সুন্নাহ ছিল, কিন্তু তারা কোনোদিন দেয় নাই। কেন? বাড়িওয়ালা দেয়, হ্যাঁ, বাড়ির মহাজন দেয়, স্বামী দেয়, অথবা অনেকের বাবা দেয়, অনেকে শ্বশুরে দেয়। আমরা দেবো কি জন্য? আমরা টাকা থাকুক না, টাকা থাকলে আপনিও আপনার নামে দিতে পারেন, আপনার নামে দিতে পারেন। মহিলাদের উপরেও কি কুরবানি ওয়াজিব, যদি সম্পদশালী হয়। আর আমি বললাম যেটা, এটা ওয়াজিব না। আপনি টাকা দান করে তাকিয়ে দিয়ে দেওয়াইবেন, এটা ওয়াজিব না, জরুরি না। মানে আপনাকে বেশি মহব্বত করে সওয়াবের ভাগী হওয়ার জন্য আমি বলে দিলাম, এটা জরুরি না। সন্তানরা যারা আছে অনেকে টাকা কামাই করে তাদের মায়েরে দেবে, স্বামীরা আছে তাদের টাকা পয়সা আছে, এতদিন দেন নাই, বুঝেন নাই, দেন না 10,000 টাকা, নাও তোমারে দিলাম, হ্যাঁ, এইভাবে। আর কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার পর ভাগ বন্টন, খাওয়া দাওয়া, এটা নিয়ে কিছু আলোচনা আমাদের সমাজে, অনেক রকমের মাসালা। কোরবানি আসলে বিভিন্ন মাসালা মানুষ জিজ্ঞাসা করতে আসে, হুজুর এটা জায়েজ কিনা, ওটা জায়েজ কিনা, এটা করা যাবে কিনা। যদি বলেন হুজুর একজনরেও, একটা গরিবকেও 1 টুকরা গোশত আমি দেব না, একটা গরিবকেও 1 টুকরা গোশত দেব না, একবারে কেউরে দিবেন না, সমাজরেও দিবেন না, গরিবরেও দিবেন না, কেউরে দিবেন না, শুধু নিজে নিজে খাইবেন। আপনি যদি বলেন যে হুজুর আমি নিজে নিজে খামু, কোরবানি দিলাম, দেন, সমস্যা নাই, আপনারা কেউ বাধা দেবে না। আমি বললাম কুরবানি শেষ, কুরবানির নিয়তটা কই পর্যন্ত, ইবাদতটা কই পর্যন্ত? যখন বলবেন আল্লাহু আকবার বলে জবাহ করবেন, হাদিসে আসেনি কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে পৌঁছে কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর দরবারে পৌঁছে যায়। তাহলে এখন পর্যন্ত কুরবানি কি হয়? সমাপ্তি হয়ে যায়। এরপরে বাকিগুলো যেগুলো করছেন এগুলা অতিরিক্ত আমল, এগুলা কি অতিরিক্ত আমল, হ্যাঁ, ওগুলার সাথে কুরবানির সরাসরি এত জোরালো সম্পর্ক নাই, সম্পর্ক আছে কিন্তু জোরালো না, যে এইটা করলে কেউরে দিলে কোরবানি হবে, কেউরে না দিলে কোরবানি হবে না, এই ধরনের কোনো মাসালা এখানে নাই, কথা বুঝেননি? তো এইটা যদি আপনারা আলেমদেরকে প্রশ্ন করেন, তখন আলেমরা তাদের মন মতো করে কিছু বলে দেয়। আলেমদেরও মতামতের দাম আল্লাহর কাছে
আছে, যারা ইসলাম নিয়ে সবসময় ঘাটাঘাটি করেন, মাসআলা নিয়ে কথা বলেন, কোরআন হাদিস নিয়ে সবসময় চর্চা করেন, তাদের মতামতের আলাদা আল্লাহর কাছে দাম আছে, এই ব্যাপারেও আয়াতে বলা আছে। ঠিক আছে? তো হ্যাঁ, আপনারা এই যখন জিজ্ঞাসা করেন তখন হুজুর আমি খাইতে পারুম কিনা, বা অমুকরে দিতে পারুম কিনা, অমুকরে রাইখা ফ্রিজে রাইখা খাইতে পারুম কিনা, বা না দিলে হবে কিনা। হ্যাঁ, কেউরে না দিলে হবে, তবে দেওয়াটা কি? আপনি যে কোরবানি করলেন, কোরবানি মানে আমি কি বললাম? ত্যাগ করা। জি, কোরবানি মানে আমি কি বললাম? ত্যাগ করা। কার জন্য? আল্লাহর খুশির জন্য। যেহেতু আল্লাহর খুশির জন্যই ত্যাগ করতেছেন আপনি সম্পদ, হ্যাঁ, সেহেতু আপনি এখানে কি কৃপণতা করার কোনো মানে হয় না, কৃপণতা করার কোনো মানে হয় না। গরিব দুঃখী আছে সারা বছর। আমি কালকে একজন মুরব্বীর সাথে কথা বলতে যাইয়া বললাম যে দেখেন, এই এখন বর্তমান যেই যুগ এসেছে, যেই সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে, এমনও লোক আছে এক বছরে 800 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনা সম্ভব হয় না, এক বছরেও না। আছে নি? আবার এমনও লোক আছে গত বছর কোরবানি দিছিল, এই বছর কোরবানি দেওয়ার তৌফিক নাই। তো এই লোকগুলারে আপনারা সাথে পাড়া প্রতিবেশী সব কাজে, আপনি দুধ খাওয়ার সময় এক গরুর দুধ খান, বাজার খাওয়ার সময় এক বাজারের বাজার খান, কাঁচা বাজার খান, এক ক্ষেতের ফসল খান, এক পুকুরের মাছ খান, সব কিছু এক জায়গায় করার সময় করেন, সব করলেন একসাথে। কুরবানির সময় যাইয়া করবেন তারা না দিয়ে আমি একা একা খামু। এটা কি মানবতা? মানবতা হয়? সব কিছু একসাথে করেন, সব এক সমাজে চলতেছেন, সব কিছু একসাথেই বসবাস করতেছেন, কিন্তু কোরবানির সময় যে বলবেন আমি একা একা খামো, তারা দেবো না, এটা মানবতা হয় না। সেহেতু তাদেরকে কি করবেন? ডাইকাইন না খাওয়াবেন, রান্না করে। শুধু এতদিন পর্যন্ত আপনারা ভাগ করে কিছু কিছু গোশত গরিবদেরকে দিছেন কিনা? দিছেন না? দিছেন। এই বছর আমি তো এই বছর নতুন কিছু আমল একটু আগেও শোনাইলাম, তাই না? আরেকটা নতুন আমল শোনাই দেই। রান্না কইরা কিছু গোশত খাওয়াবেন, রান্না কইরা। কারে? গরিব মানুষ। কারে? যারা কোরবানি দেয় নাই, গরিব অসহায়, দেওয়ার সাধ্য নাই, ওই লোকগুলারে কি করবেন? রান্না করে পারলে 2 টুকরা মাংস আইনা মেহমানদারি করাইবেন। কোরবানির যে উদ্দেশ্য, যেই মূল উদ্দেশ্য, এটা বেশি করে সাকসেস হবে, আরো বেশি বেশি সওয়াবের ভাগীদার হবেন। আপনি আকিকা কি করছেন? আকিকা কইরা আপনি আকিকা করা জবাই করা পর্যন্ত শেষ, এটাকে ভাগ বন্টন করে দিয়ে দেওয়ার। অনেকে এখন রান্না বান্না করে মেহমানদারি করে খাওয়ায়, আসেনি? হ্যাঁ, মেহমানদারি করে খাওয়ান জায়েজ আছে, এটার মধ্যে খরচ অতিরিক্ত হচ্ছে না? ডাবল খরচ হচ্ছে না? তবুও এটা কি জায়েজ, যদি টাকা না নেন, যদি বিনিময় না নেন, ঠিক আছে, এভাবে জায়েজ। কিন্তু কোরবানিটাও এরকম, আপনি দিয়ে দেওয়ার নিয়ম। যদি আপনি রান্না বান্না করে মেহমানদারি করান, হ্যাঁ, আইনা নিজের ঘরে বসে খাওয়ান, তাইলে অনেক সওয়াবের বাকি হবেন, আরো সওয়াব বেশি পাবেন। যেহেতু আমাদের কোরবানির উদ্দেশ্য কি? সওয়াব। কোরবানির উদ্দেশ্য কি? সওয়াব। কোরবানির উদ্দেশ্য কিন্তু পেট ভরে গোশত খাওয়া নয়, পেট ভরে গোশত খাওয়া নয়। যদি এইরকম কারো উদ্দেশ্য থাকে, জামাই জাতি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে বেশি করে 2-3 দিন ইচ্ছা মতো গোশত খামো, এই জন্য কোরবানি দেই, তার কোরবানি হবে? উদ্দেশ্য থাকবে কি? একমাত্র আল্লাহ খুশি। আমার সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর নামে আমি ত্যাগ করলাম, কোরবানি করলাম, খুশি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, এই হবে উদ্দেশ্য। তো এই যদি উদ্দেশ্য হয়, তখন আর এই কাউরে না দেওয়া, কাউরে ঠকানো বা কাউরে ধমক দেওয়া, হ্যাঁ, এইগুলা মনে আসে না, এগুলো মনের ভিতরে আসে না। হ্যাঁ, এরকম করবেন না। যারা কি করবে, কোরবানি অনেক সময় দেখা গেছে কোরবানি করার সময় লোকেরা গরু গোশত কাইটা দেয়, আসেনি? কাইটা দেওয়ার সময় অনেক সময় দেখা গেছে কাইটা দিলে তারা 2 কেজি 3 কেজি গোশত দিয়ে বিদায় করে দেয়। এটা যেন না হয়, এটা যেন না হয়, তাহলে কোরবানির সাথে শরীক হয়ে যাবে। এটা হবে না। গোশত নয়, তাকে পারিশ্রমিক দিতে হবে। কি দেওয়া হয়? সময়ের পারিশ্রমিক। 100 দেন আর 1000 দেন, আপনার ব্যাপার, আপনি কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে, যে তোমাকে এই সময়ের জন্য এত টাকা এত টাকা দেবো, তুমি আসবে কিনা। যদি সে রাজি হয়ে আসে, 200 হোক অথবা 2000 হোক, আপনি যা দিয়া পারেন পারিশ্রমিক দিবেন গরু বানানোর জন্য, কাটার জন্য। ঠিক আছে, যদি এটা দেওয়ার পর আপনার যদি মনে হয় যে তারে একবেলা খাওয়াই দেই, গরিব মানুষ, সেটা আপনার ব্যাপার। যদি না খাওয়ান, তাতেও কোনো সমস্যা নাই। বুঝে আসছে? না খাওয়াইলে কোনো সমস্যা নাই। তবে মানবতা, আপনি যদি মায়া করে, দয়া করে, মানুষ তো আমরা, যেহেতু আল্লাহর খুশির জন্য করছি, একটা মানুষকে মেহমানদারি করা কি আল্লাহর খুশি নয়? হ্যাঁ, আল্লাহর খুশি কাজ নয়? তো খাওয়ান, খাওয়াইতে পারবেন, দিতে পারবেন, সেটা আলাদা। কিন্তু পরিশ্রম করলে পারিশ্রমিক দিতে হবে। জি, এই হলো কোরবানির বিভিন্ন মাসআলার উপরে আমরা কারা কারা কোরবানি দিতে পারবে। এই অনেকগুলো কথা গত সপ্তাহের আমার অসমাপ্ত ছিল, সময়ের কারণে বলতে পারি নাই, তাই বলে দিলাম। দিতে পারবেন কারা? হ্যাঁ,
আরও কিছু কথা আছে, আরও অনেক কথা আছে যেগুলো দিতে পারবে। হ্যাঁ, অনেক সময় ঋণ করে কোরবানি দিতে পারবে, ঋণ করে কোরবানি দিতে পারবে। ঋণ আবার অনেক সময় ঋণ শোধ করা জরুরি, কোরবানি জরুরি নয়। কোন সময়? যেমন আপনার এখন শুধু ঋণ, শুধু কি ঋণ, ইনকাম সোর্স এত নাই, তাহলে আগে কোরবানি নয়, আগে ঋণ, আগে কি ঋণ। আর যদি এমন হয় আমার ইনকাম সোর্স আছে, এই মুহূর্তে হাতে টাকা নাই, আমি কিন্তু কোরবানির উপযুক্ত, তাহলে কারো কাছ থেকে ধার করে টাকাটা এনে কোরবানি দিতে পারবেন। তবে কোরবানি সুদ করারও ব্যবস্থা আছে, যে আমার ছেলে আগামী মাসে পাঠাইতেছে 1 লক্ষ টাকা, আগামী মাসে 2 লক্ষ টাকা পাঠাইতেছে, 3 লক্ষ টাকা পাঠাইতেছে, অথবা আমার এত টাকা ব্যবসার থেকে আসতেছে, হ্যাঁ, এই যে কোনো একটা খাত থেকে আমার এত টাকা আসতেছে, এই মুহূর্তে আমার হাতে টাকা নাই, এখন পশু জবাই করতে পারতেছি না, কোরবানি দিতে পারতেছি না, এই মুহূর্তে আপনি কি করতে পারবেন? ঋণ করে দিতে পারবেন। ঋণ করেও দেওয়া যাবে, যেহেতু টাকা আসার সম্ভাবনা আছে। আর যদি আসার সম্ভাবনা নাই, তাহলে আগে ঋণ শোধ করা উত্তম, আগে ঋণ শোধ করা উত্তম। আরও মাসালা যদি জানার থাকে, মাঝে মধ্যে আপনারা কখনো কখনো কোনো সময় মাঝখান দিয়ে জেনে নেবেন। ইনশাআল্লাহ আমরা এই মাসালাগুলো জেনে যেহেতু এটা অনেক কিছু জানার থাকে, মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে, বছরে একবার আসে, তো এই জন্য এগুলো সবসময় মনে থাকে না, এই জন্য আর কি সময় আসলে কোনো জিজ্ঞাসা করা হয়। জানবেন, সমস্যা নাই, জানলে যাই না আমরা ইনশাল্লাহ কোরবানিগুলো দেওয়ার সম্পূর্ণ, যেই কোরবানি দিলে আল্লাহ খুশি হবেন, আমরা রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী কোরবানি দিতে পারবো, সেই কোরবানি আমরা দেওয়ার চেষ্টা করব। আমি যে আয়াত পাঠ করেছিলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআ কাহুয়াল আবতার। আল্লাহ তাআলা এই কোরবানির যে আলোচনা, এটার থেকে আমি শুরু করেছিলাম। কোরবানি দিতে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কাউসার সম্পর্কে একসময় আরেকটা আলোচনা করে দেব, এই সম্পর্কে আমি আলোচনা যেতে পারিনি। কুরবানির জরুরি কিছু মাসালা বলা খুব জরুরি ছিল, তো এই জন্য বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে পশু কিনা এবং সম্পূর্ণ কোরবানির শেষ পর্যন্ত আদায় করার তৌফিক দান করে 2-3 মিনিটের ভিতরে কিছু আমল বলে দেব। 2-3 মিনিটের ভিতরে কোরবানির দিনের 10টি আমল, কোরবানির দিনের খেয়াল, কোরবানির দিনের 10টি আমল। 1 নম্বরে, কোরবানির দিন ঘুম থেকে সকাল সকাল উঠবে। কোন সময়? ঈদের দিন আসলে দেখা গেছে আমরা অনেকেই ইচ্ছা মতো ঘুমাইয়া, ঈদের নামাজের আধা ঘন্টা আগে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি করে গোসল করে ঈদগাহের দিকে আসতেছি, অনেকে ঈদগাহে আসার সময় দেখা যায় চোখে ঘুম লাগিয়া রয়েছে। হ্যাঁ, এরকম যেন না হয়। এই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এই দিন কি করতে হবে? ঈদের দিনের সুন্নত আমল, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে? মহল্লার মসজিদে জামায়াতের সহিত নামাজ আদায় করতে হবে, মহল্লার মসজিদে জামায়াতের সহিত নামাজ আদায় করতে হবে। ঈদের দিনের আমল, জি, প্রতিদিন তো ওয়াজিব, প্রতিদিনই নামাজ পড়া কি জামাতের সহিত নামাজ পড়তে হবে, কিন্তু এটা আলাদা স্পেশাল ঈদের দিনের একটা আমল, ঠিক আছে? 3 নম্বরে, ঈদগাহে তাড়াতাড়ি আসতে হবে। কোথায় আসতে হবে? ঈদগাহে তাড়াতাড়ি। মাইক দিয়ে জামাতের টাইম আছে আর 2 মিনিট, মাইক দিয়ে ইমাম সাহেব, মৌলানা সাহেব, অমুকে সমুকে কমিটিরা ডাকতেছে, আপনাদের খবর নাই, এটা যেন না হয়। ঈদের দিনের একটা সুন্নত আমল কি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসা। 4 নম্বরে হলো সুগন্ধি ব্যবহার, মেসওয়াক করা। 4 নম্বরে কি? মেসওয়াক করা সুন্নত না? সব সময় সুন্নত, কিন্তু ঈদের দিনের জন্য স্পেশাল, সুন্নতের উপরে আরো সুন্নত, সুন্নতের উপরে কি আরো সওয়াব, ডাবল সুন্নত। আচ্ছা, তারপরে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা সব সময়ের জন্য কি, একটু মাঝখান দিয়ে বলে দেই, কিছু মনে করেন না, সময় অল্প একটু বেশি হোক, হ্যাঁ, আজকে তো শেষ, এই জন্য। সুগন্ধি ব্যবহার করা কি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল 2 দিকে ভাঁজ করতেন, খেয়াল করবেন খুব, চুল 2 দিকে ভাঁজ করতেন। কে? আমাদের রাসূল। চুল 2 দিকে ভাঁজ করতেন, মাঝখানে আতর ব্যবহার করতেন, আতর লাগাইতেন, সেজদা দিলে সেজদার জায়গায় আতর পরে এই জায়গাটা পুরো সুগন্ধি হয়ে থাকতো। সুবহানাল্লাহ। এখন আপনারা উম্মতরা যদি কই সুগন্ধি ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, মনে হয় আপনাদেরকে পশু জবাই করতে কইছি, কুরবানি দিতে কইছি। 10,000 টাকা খরচ হইব। একটা আতর 50 টাকা দিয়ে আনলে 3 মাস ব্যবহার করা যায়, যায় কি না? সবাই ব্যবহার করলে নিষেধ আছে নাকি? রাসূলুল্লাহ শুধু ঈদের দিন ব্যবহার করছে? আমি হাদিসটা বললাম সব সময়। কোন সময়? যার ঘাম হইতে, পসিনা হইতে মেশকম্বরের চাইতে উত্তম ঘ্রাণ আসতো, যার ঘাম আতর হিসাবে ব্যবহার করত, সে সুগন্ধি ব্যবহার করতেন। কেন? আমরা যেন এটা আমল করি, ঠিক আছে? সব সময় ব্যবহার করব। তারপর নতুন পোশাক, সাধ্য অনুযায়ী যে যেভাবে পারেন ঈদের দিন কি করবেন? নতুন পোশাক
পড়ার চেষ্টা করবেন। ঈদগাহে আসার সময় তাকবীর জোরে জোরে একটু মৃদু সুরে চিৎকার করে নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন তো। জি, এরপরে ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে আসা ছিল সুন্নত। ঈদুল আজহার দিন কিছু না খেয়ে আসা সুন্নত। ঈদুল আজহার দিন কি কিছু না খেয়ে আসা সুন্নত। এসে নামাজ পড়ে কুরবানি করে পহেলা খাবার, প্রথম খাবারটা গোশত দিয়ে যেন হয়, এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। জি, তারপর 9 নম্বরে দান সদকা করা সাধ্য অনুযায়ী, যে যেরকম পারেন। ঈদের নামাজ ময়দানে পড়া, মসজিদে নয় যদি সম্ভব হয়, আর যদি অসম্ভব হয় মসজিদে পড়া যাবে। আর আমাদের এই যে কি কয় 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলতে হবে। কয় তারিখ? আমাদের 10 তারিখ পরে কি বার? সোমবার। কি বার? সোমবার। আজকে হলো শুক্রবার, শনি রবিবার হলো কয় তারিখ? 9 তারিখ। রবিবার 9 তারিখ, সবাই বলবেন। রবিবার 9 তারিখ ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথা অন্তত একবার বলা ওয়াজিব। কয়বার? একবার বলা ওয়াজিব। কিছু কিছু উলামায়ে কেরাম, কিছু কিছু মুফতি সাহেবগণ, কিছু কিছু ফকিহগণ এটা এরকম বলেছেন, একবার বলা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আর বেশিরভাগ বলেছেন কি ওয়াজিব। কি বলতে হবে? তাকবীরটা। কোন সময়? রবিবার সকাল ফজর থেকে, এরপরে 13 তারিখ কিবার পরে? সোমবারে 10 তারিখ, মঙ্গলবারে 11 তারিখ, তারপর 12 তারিখ, বুধবার, বৃহস্পতিবার আসর পর্যন্ত। টোটাল এই পর্যন্ত তাকবীরটা বলতে হবে প্রতি নামাজের ওয়াক্ত অন্তত কম করে একবার। আমরা কয়বার বলি? 3 বার বলি। কয়বার বলি? 3 বার বলি। তো আমরা 3 বার বলি, কমপক্ষে আমি বলছি কি একবার, কমপক্ষে একবার। তো অন্তত 3 বার আমরা ইনশাল্লাহ বলে থাকি। একটু খেয়াল, এখানে আরেকটা মাসআলা রয়েছে। যদি কেউ এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কারো নামাজ কাজা হয়, নামাজ যদি কাজা হয়, এই নামাজটা অন্য এক সময় পড়তে হবে কিনা? পড়ে দিবেন। যখন পড়বেন তখন, অর্থাৎ 13 তারিখের পরে 15 তারিখ হোক, 20 তারিখ হোক, অথবা এর পরের মাসে যদি এই নামাজটা আদায় করেন, ওই নামাজ যখন আদায় করবেন, যে আমি 10 তারিখে অথবা 9 তারিখে অথবা 11 তারিখে এক ওয়াক্ত নামাজ মিস করেছিলাম, ওই নামাজটা আমি এখন আদায় করতেছি, তখন তাকবীর সহ আদায় করতে হবে। কথাটা বুঝে আসছে? তখন কাজা নামাজ পড়লে তাকবীরটাও আদায় করতে হবে। এই মাসালাটা খেয়াল করে আমরা আমল করার চেষ্টা করব। তাহলে তাকবীর আমাদের শুরু হবে রবিবার সকাল ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।